শুধুমাত্র সরকারি কোষাগারের টাকায় দীঘাতে একটা জগন্নাথ মন্দির বানিয়ে ফেললো, ঠিক আছে? যার বাজেট অ্যাপ্রক্স ২৫০ কোটি টাকা। ২০২১ সাল থেকে এই মন্দিরের কাজ শুরু হয়েছিল এবং ২০২৫-এ উদ্বোধন হলো অক্ষয় তৃতীয়ার দিনে। দেন তারপর কী হলো? নিউ টাউনে দুর্গাঙ্গন তৈরি হচ্ছে। দুর্গাঙ্গন বলতে এখানে বিভিন্ন দেবদেবীর মন্দির থাকবে, নিয়মিত নাকি দুর্গা পুজো হবে, আলাদা আলাদাভাবে লক্ষ্মী, সরস্বতী, গণেশের মন্দির থাকবে, ১০৮টা খিলান বিশিষ্ট, ১০০৮টা খিলান বিশিষ্ট স্পেশাল করিডোর টাইপের থাকছে। মানে ১৭ একর জায়গাতে একটা বিশাল বড় প্রজেক্ট করছে ফর দ্য ট্যুরিজম পারপাস। আর এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডিপার্টমেন্টের আন্ডারে হচ্ছে। বাজেট ধরা হয়েছে ২৬১ কোটি, আনঅফিসিয়ালি সেটা প্রায় ৪৮০ কোটি টাকা। আর এই যে জিনিসটা এখানে হচ্ছে, আমি জাস্ট একটা জিনিস ভেবে অবাক হয়ে যাচ্ছি যে সরকারের কাজ কী? জিনিস কিছু তৈরি করা যেটা মানুষের কাজে লাগতে পারে। ধরা যাক আমি একটা সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ তৈরি করছি, যেখানে আরও বেশিভাবে সরকারি কম পয়সায় মানুষজন ইঞ্জিনিয়ারিং পাশ করতে পারবে, ভালো চাকরি পাবে। হোক সেটা বাইরে চাকরি। আমি ধরে নিচ্ছি ওয়েস্ট বেঙ্গলের এনভায়রনমেন্টের অবস্থা খারাপ, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন নেই, তো বাইরে যা হচ্ছে। তো সেরকমও হলো না। ভালো একটা সুপার স্পেশালিটি হসপিটাল বানানো যেতে পারত। আজকে ধরুন উত্তর চব্বিশ পরগনার মধ্যে সাগর দত্ত হসপিটাল, যেটা এই ব্যারাকপুর বেল্টের মধ্যে একটা সবথেকে বড় হসপিটাল, বাট না আছে তার কার্ডিওলজি ডিপার্টমেন্ট, না আছে তার নেফ্রোলজি ডিপার্টমেন্ট। এই দুটো মেন ডিপার্টমেন্টই নেই। ইএনটির মতো একটা ডিপার্টমেন্টে একটা মাত্র প্রফেসর কাম এইচওডি রয়েছে। তাহলে অবস্থাটা ভাবুন, যে হসপিটালটা কেন্দ্রীয় সরকারের টাকায় কোভিডের টাইমে বেশ ভালো টাকা এলো, অথচ ইনফ্রাস্ট্রাকচার বলতে শুধু নীল সাদা বিল্ডিং তৈরি হলো, দ্যাটস ইট। না আছে ভালো ইকুইপমেন্টস, না আছে ভালো ডাক্তার। যারা এখান থেকে পড়াশোনা করে বেরোচ্ছে, মানে অ্যাটলিস্ট এমবিবিএসটা করে বেরোচ্ছে, তারা হাতে কলমে কতটা শিখছে আই ডোন্ট নো। মানে ইন্ডিয়ান মেডিকেল সায়েন্স বা ন্যাশনাল মেডিকেল সায়েন্সের যে সিলেবাস আছে, সেটা প্রপারলি এখানে পড়ানো হয় কিনা সেটাই আমি জানি না। তো এটা তো গেল স্বাস্থ্য ব্যাপারে। মানে আমি কেন কথাটা বলছি, যে সরকার ২৫০ কোটি টাকায় মন্দির বানায়, ২৫০ কোটি টাকার উপর একটা দুর্গাঙ্গন বানাচ্ছে, ৫০০ কোটি টাকা চলে গেল। সেই সরকার না ঠিকমতো রাজ্য সরকারের কর্মীদের দিয়ে দিতে পারছে। শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি হয়েছে, প্রত্যেকটা ক্ষেত্রে স্ক্যাম হয়েছে। এই করতে করতে সরকারটা চলেও গেল। চলছে কি? না শুধু ভোটে টাকা দিয়ে। আমি বুঝে পাচ্ছি না যে সরকারের কাজটা কী অ্যাকচুয়ালি? সরকারের কাজ কি মন্দির বানানো? সরকার এমন কিছু করে যাবে, এমন কিছু প্রজেক্ট করে দিয়ে যাবে, যেগুলো মানুষের পরবর্তী ১০ বছর, ৫০ বছর মানুষ সেটা থেকে বেনিফিট পাবে। আজকে দীঘার ট্যুরিজম সেক্টরে হয়তো, আমি ধরে নিচ্ছি, দীঘার ট্যুরিজম সেক্টরে মন্দিরটার একটা ইমপ্যাক্ট পড়ছে। আমি ধরে নিচ্ছি, নিউ টাউনের এই দুর্গাঙ্গন হয়তো কিছুটা ইমপ্যাক্ট ফেলবে। কিন্তু সেটা তো নিউ টাউনের এলাকারবাসীদের জন্য, যেটা থেকে সরকার কিছু হয়তো রেভিনিউ আর্নিংও করতে পারে। ওভারঅল দেখতে গেলে সরকারের ভূমিকা কী? মানুষের হিতৈষী কাজে আসা, মানুষ যাতে ভবিষ্যতে সেখান থেকে কিছু ভালোভাবে জীবন চালাতে পারে। না আছে ভালো স্কুল, না আছে ভালো হসপিটাল। আজকে প্রত্যেক বছর প্রায়